সিলেটে পরিবহন সেক্টরে একটি দুর্বৃত্তপনা চলছে দীর্ঘদিন থেকে এবং আসলে সিলেট না সারা দেশব্যাপী পরিবহন সিন্ডিকেট বলে শ্রমিক মালিক নামে একটা দুর্বৃত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছে এবং এরা ধরাকে সরা জ্ঞান করে। যাত্রী সেবার তো কখনোই কোনো যাত্রী সেবা থাকে না, যাত্রীদের সাথে চরম অন্যায় আচরণ করে, অযৌক্তিক ভাড়া চাপিয়ে দেয়, এরকম নানান ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই অবস্থাতে দুদিন পূর্বে সিলেটের প্রাণকেন্দ্রে বন্দরবাজারে যে সময়টাতে এই ব্যাংক কর্মকর্তাকে শ্রমিক নামধারী চালক সিএনজি চালকদের যেটা জানা গেছে যে তারা তাকে ভাড়া সংক্রান্ত একটি জটিলতা তৈরি করে তাকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে তাকে তারা এই বিষয়টিকে গোপন রেখে হসপিটালে পাঠানো হয় এবং পরে জানা যায় যে তাকে আসলে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অবস্থাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা যেটা বলতে চাই আজকে এখানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে, যেখানে সিলেটের সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান জানানো হয়েছে তাদের সাথে সংহতি জানানোর জন্য। এটা চরম ধৃষ্টতাপূর্ণ অমানবিক একটি হত্যাকাণ্ড। একজন যাত্রীকে এভাবে করে শ্রমিক নামধারীরা পিটিয়ে হত্যা করেছে এবং একদিন পর্যন্ত বিষয়টাকে তারা ধামাচাপা দিয়ে ফেলেছিল। এই অবস্থাতে সেটা সামনে এসেছে। আমরা মনে করি এই পরিবহন সেক্টরের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দরকার। প্রতিনিয়ত সিলেটে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে পরিবহন সেক্টরের নৈরাজ্য। প্রায় সময়ই দেখি মানুষকে জিম্মি করে তারা যত্রতত্র গাড়িকে দাঁড় করিয়ে রাখে, যাত্রী সাধারণকে হয়রানি করে, এরকম নানান অপকর্ম করে যাচ্ছে। এই অবস্থাতে সিলেটের মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেই ক্ষোভকে কাজে লাগিয়ে আমরা মনে করি যে পরিবহন সেক্টরের এই নৈরাজ্য বন্ধ করতে হবে। যেখানে যেখানে অবৈধ স্ট্যান্ড আছে সেগুলো তুলে দিতে হবে। পাশাপাশি সিএনজির ভাড়া নিয়ে কেন তর্কাতর্কি হবে এই বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আপনারা জানেন বিগত শুক্রবারে 20 তারিখে আমাদের এই সহকর্মী অগ্রণী ব্যাংকের অফিসার হরিপুর শাখা গ্যাস ফিল্ডের ওনাকে নির্মমভাবে শুধু বাড়ার জন্য কিছু নৈরাজ্য সৃষ্টিকারী এই সিএনজি শ্রমিক ড্রাইভার মেরে ওনাকে রক্তাক্ত করে তারপরে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। এই দাবিতে আমরা গতকালকে বিভিন্ন ব্যাংকের সকল শ্রেণীর কর্মচারী বৃন্দ আমরা এই শহরে মিছিল করেছি। আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি মাননীয় জেলা প্রশাসক বরাবর, মাননীয় মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর। আপনারা জানেন ব্যাংকাররা এই দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করার জন্য নিরসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং অন্যান্য পেশাজীবীর মধ্যে ব্যাংকাররা খুবই যাদের ব্যবহার আচরণ অত্যন্ত মুলাম হয়ে থাকে, সেই জায়গায় আমাদের একজন সহকর্মীকে হত্যা করেছে এই সিএনজি ড্রাইভাররা। আমাদের একটাই দাবি, অবিলম্বে সেই সিএনজি ড্রাইভারের গ্রেপ্তার করতে হবে এবং তার সুনির্দিষ্ট বিচার কার্যকর করতে হবে। আমাদের এই দাবিতে আজকে আমরা সকল ব্যাংকের কর্মচারী বৃন্দ আমরা এইখানে সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মানববন্ধন করব। আমরা আশা করি সিলেটের পুলিশ প্রশাসন সহ যারা সিলেটের জেলা প্রশাসক, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারা অতি সত্বর এই হত্যাকারীকে বিচারের আওতায় আনার জন্য আমি সিলেট চেম্বারের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। এবং একটি জিনিস আপনারা সবাই জানেন, সিলেটে নাম্বার প্লেটহীন সিএনজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের রাজত্ব কায়েম হয়ে যাচ্ছে। আমরা চাই এটা প্রশাসনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন একটু তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং নাম্বারবিহীন সিএনজি যেন সিলেট থেকে উৎখাত করা হয়।